নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন সপ্তম বেতন কমিশন মাস্টার গাইড। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। সপ্তম বেতন কমিশন মাস্টার গাইড। বেতনের পাশাপাশি কোন কোন ভাতা বাড়তি পাবেন রইল সম্পূর্ণ অঙ্ক। ভারতীয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং জীবনযাত্রার মনোন্নয়নের ক্ষেত্রে সপ্তম বেতন কমিশন একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। সময়ের সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে থাকে, আর সেই মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে কর্মীদের বেতন পরিকাঠামো ঠিক করার জন্যই এই কমিশনের সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর থেকে কর্মচারীদের কেবল মূল বেতনেই বৃদ্ধি ঘটেনি, এর পাশাপাশি বিভিন্ন প্রকারের ভাতাতেও এসেছে বিরাট পরিবর্তন। বিশেষ করে মহার্ঘ ভাতা যখন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে তখন স্বয়ংক্রিয়ভাবেই অন্যান্য অনেক ভাতা বেড়ে যায়। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা আলোচনা করব সপ্তম বেতন কমিশন অনুযায়ী একজন কর্মচারী ঠিক কী কী আর্থিক সুবিধা পেয়ে থাকেন এবং এর পেছনের অঙ্কের হিসাবটা ঠিক কেমন। মূল বেতন এবং ফিটমেন্ট ফ্যাক্টরের হিসাব। বেতন বৃদ্ধির অঙ্কটা বুঝতে গেলে সবার আগে ফিটমেন্ট ফ্যাক্টর নামক বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। সপ্তম বেতন কমিশন যখন নতুন পে ম্যাট্রিক্স তৈরি করে তখন পুরনো মূল বেতনের সাথে 2.57 গুণ করে নতুন মূল বেতন নির্ধারণ করার নিয়ম চালু করা হয়। এর ফলে পূর্বের তুলনায় প্রারম্ভিক বেতন অনেকটাই বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি কোনো কর্মচারীর পূর্ববর্তী ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেসিক পে বা মূল বেতন হয় 7,000 টাকা, তবে সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পর সে একই কর্মচারীর প্রারম্ভিক মূল বেতন গিয়ে দাঁড়ায় প্রায় 18,000 টাকায়। এই ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করেই পরবর্তীকালে যাবতীয় ভাতার হিসাব করা হয়ে থাকে। তাই মূল বেতনের এই শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে কর্মচারীরা এক বিশাল অঙ্কের আর্থিক সুবিধা লাভ করেন। মহার্ঘ ভাতার সমীকরণ। যে কোনো সরকারি চাকরিজীবীর সাথে মহার্ঘ ভাতা বা ডিএ হলো সবচেয়ে কাঙ্ক্ষিত একটি বিষয়। বাজারে জিনিসপত্রের দাম বাড়লে সাধারণ মানুষের পকেটে যে টান পড়ে তা থেকে কর্মচারীদের রক্ষা করতেই সপ্তম বেতন কমিশন বছরে দুবার এই ভাতা সংশোধন করার সুপারিশ রয়েছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা AICPI পরিসংখ্যানের ওপর ভিত্তি করে জানুয়ারি এবং জুলাই মাসে এই ভাতা বাড়ানো হয়। সপ্তম বেতন কমিশন এর নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা যখন 50% গণ্ডি পার করে তখন বেতনের সাথে যুক্ত অন্যান্য অনেক ভাতার পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে 25% হারে বৃদ্ধি পায়। এই নিয়মটি কর্মচারীদের জন্য এক প্রকার রক্ষা কবচ হিসেবে কাজ করে, কারণ এর ফলে মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে তাদের আয়ও বাড়তে থাকে। বাড়ি ভাড়া ভাতার নতুন নিয়ম। সরকারি কর্মচারীরা যে শহরে কর্মরত থাকেন সেই শহরের জীবনযাত্রার ব্যয়ের ওপর ভিত্তি করে বাড়ি ভাড়া ভাতা বা HRA প্রদান করা হয়। সপ্তম বেতন কমিশন ভারতবর্ষের শহরগুলোকে 3টি প্রধান ভাগে ভাগ করেছে, যেগুলি হলো XYZ ক্যাটাগরির শহর। এক্স ক্যাটাগরির শহরগুলি হলো বড় মেট্রো শহর, যেখানে খরচ সবচেয়ে বেশি, তাই সেখানে ভাতার পরিমাণও সর্বাধিক। প্রথমে এই ভাতা যথাক্রমে 24%, 16% এবং 8% ছিল, কিন্তু সপ্তম বেতন কমিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হলো, যখন মহার্ঘ ভাতা 50% পৌঁছে যায় তখন এই বাড়ি ভাড়া ভাতা স্বয়ংক্রিয়ভাবে
সংশোধন হয়ে এক্স, ওয়াই এবং জেড শহরের জন্য যথাক্রমে 30%, 20% এবং 10% হয়ে যায়। এর ফলে শহরবাসী কর্মচারীদের মাসিক বেতনে একটি বড়সড় লাভ দেখতে পাওয়া যায়। যাতায়াত ভাতার বিস্তারিত হিসাব। বাড়ি থেকে কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য যে খরচ হয় তা মেটানোর জন্য যাতায়াত ভাতা বা টিএ প্রদান করা হয়ে থাকে। সপ্তম বেতন কমিশন এই ভাতার ক্ষেত্রেও শহর অনুযায়ী আলাদা আলাদা হার নির্ধারণ করেছে। উচ্চ স্তরের শহরগুলিতে এই ভাতার পরিমাণ বেশি থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো মূল বেতনের ওপর যেমন মহার্ঘ ভাতা হিসাব করা হয়, ঠিক তেমনি এই যাতায়াত ভাতার ওপরেও মহার্ঘ ভাতা প্রযোজ্য হয়। অর্থাৎ মহার্ঘ ভাতা যত বাড়বে যাতায়াত ভাতা বাবদ হাতে পাওয়ার টাকার পরিমাণও ঠিক ততটাই বৃদ্ধি পাবে। এই দ্বৈত সুবিধা কর্মচারীদের পরিবহন সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার বহন করতে দারুণভাবে সাহায্য করে। সন্তানদের শিক্ষা এবং হোস্টেল ভাতা। কর্মচারীদের সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সপ্তম বেতন কমিশন শিক্ষা সহায়ক ভাতাতেও জোর দিয়েছে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স বা সিইএ নামক এই প্রকল্পের আওতায় কর্মচারীরা তাদের সর্বাধিক 2 জন সন্তানের পড়াশোনার জন্য মাসিক একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ পেয়ে থাকেন। এর পাশাপাশি যদি সন্তান হোস্টেলে থেকে পড়াশোনা করে তবে হোস্টেল সাবসিডি হিসেবে অতিরিক্ত অর্থ প্রদান করা হয়। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী মহার্ঘ ভাতা যখন 50% স্পর্শ করে তখন এই শিক্ষা ভাতা এবং হোস্টেল সাবসিডি উভয়ই 25% হারে বৃদ্ধি পায়। এর ফলে উচ্চশিক্ষার ক্রমবর্ধমান খরচের বোঝা কর্মচারীদের কাঁধে খুব একটা ভারী মনে হয় না। অন্যান্য বিশেষ ভাতাসমূহ। ওপরে উল্লেখিত প্রধান ভাতাগুলি ছাড়াও সপ্তম বেতন কমিশন কর্মচারীদের কাজের ধরন এবং প্রয়োজনীয়তা অনুযায়ী আরও বেশ কিছু ভাতা প্রদান করে থাকে। যারা নির্দিষ্ট পোশাক বা ইউনিফর্ম পরেন তাদের জন্য রয়েছে ড্রেস অ্যালাউন্স। এছাড়াও কঠিন পরিস্থিতিতে কাজ করার জন্য হার্ডশিপ অ্যালাউন্স, ডেপুটেশন যাওয়ার জন্য ডেপুটেশন অ্যালাউন্স এবং বিশেষ দায়িত্ব পালনের জন্য স্পেশাল ডিউটি অ্যালাউন্স এর ব্যবস্থা রাখা হয়েছে। সপ্তম বেতন কমিশন এই প্রতিটি ভাতার ক্ষেত্রেই একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করে দিয়েছে যাতে মহার্ঘ ভাতা বৃদ্ধির সাথে সাথে এই ভাতাগুলিরও আনুপাতিক হারে বৃদ্ধি ঘটে এবং কর্মচারীরা তাদের প্রাপ্যের ব্যাপারে কোনোভাবেই বঞ্চিত না হন। বেতনের পাশাপাশি একাধিক টাকা। পরিশেষে বলা যায় সপ্তম বেতন কমিশন কেবল অঙ্কের হিসেবে কর্মচারীদের বেতন বাড়ায়নি, বরং তাদের জীবনযাত্রার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। মূল বেতন থেকে শুরু করে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং যাতায়াত ভাতার মতো প্রতিটি বিষয়কে এমনভাবে সাজানো হয়েছে যাতে বাজারের ওঠানামার সাথে কর্মীদের আর্থিক অবস্থাও সামঞ্জস্যপূর্ণ থাকে। নিয়ম মাফিক এই ভাতার হিসাবগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকলে একজন কর্মচারী তার আর্থিক ভবিষ্যৎ আরও ভালোভাবে পরিকল্পনা করতে পারবেন। বেতন কমিশন সত্যিই সরকারি চাকরিজীবীদের জন্য একটি মাস্টার গাইড, যা তাদের নিশ্চিত ও সুরক্ষিত জীবনের অন্যতম প্রধান কারিগর। এরকমই নতুন সরকারের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।